নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছন দিকে সরে যায় কেন? যখন আমরা নৌকায় করে কোথাও যাই এবং তীরে যখন লাফ দিই তখন কিন্তু নৌকা পিছন দিকে কিছুটা সরে যায় কেন? বা প্রশ্নটা এরকম আসে যে পাখি আকাশে উঠতে পারে কেন? বা আমরা যে হাঁটি সেই হাঁটার পদ্ধতিটা কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে? নিউটনের কোন সূত্র দিয়ে? তো এই প্রশ্নগুলোর ব্যাখ্যা বা এক্সপ্লেন আমরা যে সূত্রের সাহায্যে করতে পারি সেটা হচ্ছে নিউটনের থার্ড ল বা তৃতীয় গতিসূত্র, নিউটনের থার্ড ল অফ মোশন বা নিউটনের তৃতীয় গতিসূত্র। আজকে আমাদের টপিক নিউটনের তৃতীয় গতিসূত্র, যেটা আমরা ইন ডিটেলস পড়বো। ঠিক আছে, আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র বুঝবো এবং সম্পর্কে আরো যেসব প্রশ্নগুলো আমাদের আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখবো যে তার ব্যাখ্যাগুলো কি আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। নিউটনের থার্ড ল বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত। ঠিক আছে, তো প্রত্যেক ক্রিয়া আর প্রতিক্রিয়া, এখানে হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। তো ক্রিয়া কি বলছে? ক্রিয়া বলছে ক্রিয়ার প্রতিক্রিয়ার সংজ্ঞাটা এরকম যে কোনো একটা বস্তু, এটা ধরলাম এটা এ বস্তু, এটা ধরলাম বি বস্তু। বলছে একটা বস্তু যদি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে, এ বস্তু ধরো বি বস্তুর উপরে বল প্রয়োগ করলো, তাহলে কি করবে? বি বস্তু কিন্তু এ বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে। এ বস্তু যদি বি বস্তুর উপর একটা বল প্রয়োগ করে তাহলে বি বস্তু কিন্তু এ বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে। যদি করে তাহলে বলা হচ্ছে যে যদি সেম ফোর্স মানে একই বল যদি প্রয়োগ করে, এটা যদি ধরলাম F1 বল প্রয়োগ করেছে এবং এটা যদি F2 বল প্রয়োগ করে, তাহলে বলছে F1 বলছে এ যদি বি এর উপর F1 বল প্রয়োগ করে তাহলে বিও কি করবে? এর উপর একটা F2 বল প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে। বলছে নিউটনের থার্ড ল বলছে F1 আর F2 কি হবে? অবশ্যই তারা সমান হবে, কিন্তু তারা অপোজিট। কেন অপোজিট? বলছে এ বি এর উপরে বল প্রয়োগ করছে আর বি এর উপরে বল প্রয়োগ করছে। এটা যদি পজিটিভ ধরি, এটাকে যদি আমরা পজিটিভ বলি তাহলে অবশ্যই এটা কিন্তু নেগেটিভ হতে হবে। তাই বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। এবং এখানে আমরা যেটা বলছিলাম এটাকে বলা হয় ক্রিয়া, অর্থাৎ এ বস্তু বি বস্তুর উপর যেটা প্রয়োগ করছে সেটাকে যদি আমরা ক্রিয়া বলি, এটাকে যদি আমরা বলি ক্রিয়া, তাহলে অবশ্যই বি এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটাকে আমরা বলতে পারি প্রতিক্রিয়া। বোঝা গেল ক্রিয়া আর প্রতিক্রিয়া কি? তাই বলছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আশা করি বোঝা গেল। এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর সংঘটিত হয়? উত্তর কিন্তু অবশ্যই হবে না। উত্তরের উত্তর হবে না, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপরে কখনো সংঘটিত হয় না। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আলাদা আলাদা বস্তুর উপরে ঘটে। যেমন এখানে দেখো ক্রিয়াটা কারো করছে, এ বস্তু ক্রিয়া করছে কারো উপরে, বি বস্তুর উপরে, কিন্তু বি বস্তু ক্রিয়া করছে এ বস্তুর উপরে। তাই আমরা কখনো এটা বলতে পারি না যে একই বস্তুর উপর ক্রিয়া আর প্রতিক্রিয়া হচ্ছে। একই বস্তুর উপর কখনো ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু হয় না। ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু আলাদা আলাদা বস্তুর উপরে হয়। বোঝা গেল এটা? নেক্সট আমাদের এখান থেকে আরেকটা ব্যাপার আছে যে আমাদের যে কোশ্চেন যখন আমরা বলছিলাম যে নৌকা থেকে যখন আমরা লাফ দিই তখন কি হয়? আমরা যখন নৌকা থেকে লাফ দিয়ে তখন তীরে পৌঁছাই তখন কি হয়? তখন আমরা নৌকার উপরে একটা বল প্রয়োগ করি। ঠিক আছে, আমরা পা দিয়ে কি করি? নৌকার উপরে একটা বল প্রয়োগ করি। ঠিক একই রকম ভাবে নৌকাও কিন্তু আমাদের পায়ের উপরে একটা বল প্রয়োগ করে, তাই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং একই কারণে আমরা যদি নৌকার উপরে বল প্রয়োগ করছি বলে নৌকা পিছন দিকে সরে যাচ্ছে। কেন? যে প্রশ্নটা পরীক্ষায় আসে যে নৌকার উপরে আমরা যখন নৌকা থেকে লাফ দিই তখন নৌকা পিছন দিকে সরে যায় কেন? তাহলে উত্তর কি হবে? আমরা যখন নৌকা থেকে লাফ দিচ্ছি তখন কি হচ্ছে? আমাদের পা যেটা সেটা কিন্তু নৌকার উপরে একটা বল প্রয়োগ করছে এবং সেম এন্ড অপোজিট ফোর্স সেটা প্রয়োগ করছে কিন্তু নৌকা আমাদের পায়ের উপরে এবং আমাদেরকে ঠেলে দিচ্ছে, তাই কিন্তু আমরা সামনের দিকে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, বা তীরে পৌঁছে যাচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের পা আছে আর নৌকা আছে। প্রথমে কি হচ্ছে? পা নৌকার উপরে বল প্রয়োগ করছে, তার জন্য নৌকা কি হচ্ছে? পিছন দিকে সরে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে নৌকা কিন্তু আমাদের পায়ের উপরে একটা বল প্রয়োগ করছে, তার জন্য কিন্তু আমরা তীরে পৌঁছাচ্ছি। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু একটা ক্রিয়া হচ্ছে, এটা যদি ক্রিয়া হয় তাহলে এটা নিশ্চয়ই প্রতিক্রিয়া, এবং তারা কিন্তু একই বস্তুর উপরে কাজ করেনি। পা করেছে নৌকার উপরে ক্রিয়া এবং নৌকা করেছে পায়ের উপরে প্রতিক্রিয়া। ক্লিয়ার? এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে এখনো সেগুলো হলো যে আমরা হাঁটি কিভাবে, নিউটনের তৃতীয় সূত্র দিয়ে আমাদের হাঁটার যে পদ্ধতি সেটা এক্সপ্লেন করা। ঠিক আছে, তো আমরা যেভাবে হাঁটি সেটা হলো যদি এক্সপ্লেন করা যায় তাহলে আমরা বলতে পারি আমরা যেভাবে হাঁটি সেটা হচ্ছে হাঁটার যে পদ্ধতি নিউটনের থার্ড ল দিয়ে এক্সপ্লেন করতে হবে।
তো এটা হচ্ছে একটা ব্যক্তি হাঁটছেন। তো এই ব্যক্তি কি করছে, যখন তিনি হাঁটছেন তখন তার কি হচ্ছে, একটা পা, এই পাটা কিন্তু কি করছে, মাটির উপরে একটা বল প্রয়োগ করছে, ভূপৃষ্ঠের উপরে একটা বল প্রয়োগ করছে। তাহলে আমাদের কি করছে, একটা পা সে কি করছে, মাটির উপরে কি করছে, একটা বল প্রয়োগ করছে, পা মাটির উপরে বল প্রয়োগ করছে। তাহলে কি হবে, মাটিও কিন্তু আমাদের পায়ের উপরে বল প্রয়োগ করবে, মাটিও কি করবে, আমাদের পায়ের উপরে বল প্রয়োগ করবে, এবং তার জন্য কিন্তু আমরা হাঁটতে পারবো। এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো, তাহলে আমরা স্লিপ জায়গায়, একই কারণে কিন্তু যেখানে স্লিপ আছে সেই জায়গায় আমরা হাঁটতে পারি না, কারণ আমরা মাটির উপরে বল প্রয়োগ করলেও হচ্ছে মাটির উপর বল প্রয়োগ করতেই পারি না এখানে ঠিকঠাক ভাবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমরা এখানে মাটির উপর বল প্রয়োগ করতে পারি না বলেই কিন্তু আমরা স্লিপ খাই। ফলে মাটি তো আমাদের উপর বল প্রয়োগ করার কোনো কথাই নয়, কারণ আমরা মাটির উপরে বল প্রয়োগ করিনি। অর্থাৎ আমরা মাটিতে কোনো ক্রিয়া না দিলে মাটি তো আমাদের কোনো প্রতিক্রিয়া দেবে না, তাই মাটি কোনো প্রতিক্রিয়া দেয় না বলেই কিন্তু আমরা স্লিপ জায়গায় কিন্তু পড়ে যাই কিন্তু, ঠিক আছে। একই রকম ভাবে যখন জলে মাছ সাঁতার কাটার ঘটনাও কিন্তু নিউটনের থার্ড ল দিয়ে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে, বা পাখি আকাশে ওড়ে কিভাবে সেটাও কিন্তু নিউটনের থার্ড ল দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। যখন পাখি আকাশে উঠছে তখন কেউ ডানা দিয়ে, সে কিন্তু বায়ুর উপরে, আমাদের বাতাসের উপরে কিন্তু একটা বল প্রয়োগ করছে, এবং বাতাসে কিন্তু পাখি ডানার উপরে একটা সেম অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করছে, তার জন্য কিন্তু পাখি আকাশে উঠতে পারছে। ঠিক আছে, একই রকম ভাবে বলা হয় যেখানে বায়ু নেই, বায়ু শূন্য যে স্থান, সেখানে কি পাখি উঠতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে মাঝে মধ্যে। তো বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না এই কারণে, কারণ পাখি ডানা দিয়ে বল প্রয়োগ করার মতো কোনো জায়গায় সেখানে নেই। পাখি ডানা দিয়ে বল প্রয়োগ করবে কার উপরে, বাতাসের উপরে, কিন্তু যদি বাতাসই না থাকে তাহলে কার উপরে বল প্রয়োগ করবে, ফলে বল প্রয়োগ করতে পারবে না, ফলে বায়ু শূন্য স্থানে কিন্তু পাখি উঠতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল নিউটনের থার্ড ল এবং তার করসপন্ডিং কিছু কোশ্চেন, ঠিক আছে, কিছু বাস্তব উদাহরণ। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে বেসিক্যালি যেটা পরীক্ষায় আসে সেটা হলো কিছু বাস্তব উদাহরণ পরীক্ষায় আসবে। নিউটনের থার্ড লর উপরে নিউটনের থার্ড ল আসতেই পারে যে প্রত্যেক ক্রিয়ার সমাধান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সূত্রটা। এছাড়াও এখান থেকে যেটা আসতে পারে সেটা হলো নিউটনের থার্ড ল হচ্ছে যে এক্সপেরিমেন্টগুলো আমরা, যে এক্সপেরিমেন্টাল যে বা বাস্তব উদাহরণ যেগুলো বললাম, যে আমরা হাঁটি কিভাবে হাঁটার পদ্ধতি, বা হচ্ছে নৌকা থেকে যখন আমরা লাফ মারি তখন কিন্তু আমাদের নৌকাটা পিছন দিকে সরে যায়, সেটা কেন হয়, বা হচ্ছে আমরা একটা বললাম যে পাখি আকাশে কিভাবে ওড়ে, বা মাছ কিভাবে জলে সাঁতার কাটে, বা বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এর সাথে আরো একটা প্রশ্ন আমি বলেছিলাম, সেটা হলো ক্রিয়ার প্রতিক্রিয়া কি একই বস্তুর উপরে হয় নাকি আলাদা বস্তুর উপরে হয়, সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলবে, ঠিক আছে। তো যে কোনো একটা উদাহরণ লিখে দিলেই হবে এর থেকে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইগুলো ভালো করে করতে হবে কিন্তু, ঠিক আছে। তো এই ছিল নিউটনের থার্ড ল। আমরা ফার্স্ট ল সেকেন্ড ল আমরা আগের দুটো ভিডিওতে বলেছি, এবং এটা থার্ড ল হলো, ঠিক আছে। তো আমরা নেক্সট দিন যেটা করবো সেটা হলো কার্যক্ষমতা শক্তি, ঠিক আছে, তার উপরে কিন্তু আমরা ছোট একটা ভিডিও করবো, ঠিক আছে।